চলো আমরা যেমন ছোট হয়ে মুক্ত সরোবরে স্নান করে তাপিত বক্ষকারে শীতলে করে সত্যি বলেছে বেহুলা। তবে চলো মনের সুখে আনন্দ করে একটি গান করো। তুমি বলো। আনন্দ করে হ্যাঁ। তুমি আমার সঙ্গে আনন্দ করবে জানো। বকুল চাপড় ডাকিল ভেসে শিশির পরীক্ষা। ওই আমি নাচিয়া নাচিয়া সৈঘাটিতে আসিয়া করিব
সেই গাড়িতে বসে আমি মালা জপ করি না কেন? ওরে সই বলো। চলো কাঁদনি, ওই তো সম্মুখে দেখতে পাই ওই মুক্ত সরোবর, সেখানে স্নান করলে নাকি মনের আশা পূর্ণ হবে আমার। তবে চলো। চলো, জলে একটু করে করে শব্দ আর বাক্য যেন আমার শিউরে উঠেছে, তাদের স্নান করে নি তাই করে যাবো। আমি কিন্তু সেই রকমই স্নান করবো না। কেন? আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, তুমি স্নান করো, আমি উপর থেকে তোমাকে দেখি। না সই, আমরা একসাথে অষ্ট সই মিলে অনুমাদিনে হয়ে স্নান করবো। বেশ। চলো, তারাও সই স্নান করে বলো। কেন? দেখো সই, দেখো আমাদের পরিবেশকে যেন স্নান করিয়ে ওই প্রত্যেক খাটে খাটে কে যেন পুজো করে রেখেছে। তাহলে কি আমাদের স্নান করা হবে না সই? ওইসব ওইসব কথা ছাড়ো, গঙ্গা আছে, পূজন করে থাকতেই পারে। কার ঘরে দাঁড়িয়ে ছা কাটি কোনা ওই যে দেখা যায় তোমার সপ্তম খান মনে পড়েছে সে। যখন আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলেছিলাম, মা গো, আমাকে হাস্য মুখে বিদায় দাও, আমি যাবো ভক্ত সরোবরে 6 ঘাটে স্নান করে আমার মনে বাসনাকে পূর্ণ করবো। একদিন পরে আমরা পঞ্চম ঘাটে পেরিয়ে গেলাম। ওদিকে দেখতে পাই 6 ঘাটে মুক্ত সরোবর। সেই সরোবরে স্নান করে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। চলো চলো। দেখো, এক বৃদ্ধা যেন স্নান করে নিয়ে এই ঘাটে যেন মালা জপ করে আমাদের সময় অবিলম্ব হয়ে যাচ্ছে। এক কর্ম করো, ব্রাহ্মণী মায়া দিকে বসে রইবে ভাবছেন করে একদিকে স্নান করিনি আমরা, তারপরে বাড়ি ফিরে যাব। ব্রাহ্মণী মা, তুমি আমায় ক্ষমা করে দিও। তোমাদের রূপের অহংকার আমি বলি ওর কন্যা সুনময় বচন অভিসম্বাদ দিন আমি তরি তোমার পায়ের জলে পড়িল রাত্রি তোমায় স্বামী খাইবি
এই সামান্য ভুল হয়ে কন্যা ব্যর্থ। যাকে অভিসম্পাদ করি আমি ফিরিয়ে নিতে পারি নাই, তাই তোমরা অপরাধ করেছ, অপরাধের উচিত শাস্তি পেয়েছ তুমি। জানো ব্রহ্মণী মা, জানো আজ মনে পড়ে গেল মায়ের কথা। বারবার আমার মা আমাকে বারণ করছিল, যেও না এই মুক্ত সরোবরে। মায়ের বাক্যকে লঙ্ঘন করে আজ আমি বুঝে কলম তুমি একটিবারের মতো তুমি আমায় ক্ষমা করো, একটিবারের মতো তুমি। কন্যা তুই সরে যাও আমার স্পর্শ হইতে। তুমি কি ক্ষমার যোগ্য নও, তাই তুমি অপরাধ করেছো, অপরাধের শাস্তি পেয়েছো। জন্ম নেওয়ার পর থেকে মা বাবার কাছ থেকে করো জোরে মিনতি করে মাথা টুকরে টুকরে মা মনসের চরণে পুজো করে সর্বপাপ দেওয়ার পরে উচ্চারিত করে আমাকে সত্যি বেহুলা বলে ডাকে। আমি কেমন সত্যি, আমি কোনটা আমি বিচারিনি, আমি কলঙ্কিনি, আমি কলঙ্কিনি। নারে সইটা না সইটা, তুমি না, তুমি সবাই মিলে বাড়ি ফিরে যাও। এই কলঙ্কিনি মুখ আমি কাউকে দেখাবো না রে সই। মা যদি প্রকৃত জিজ্ঞেস করে তোমরা সবাই দণ্ডিত হয়ে বলবে ওই বেহুলা মুক্ত সরোবরে জয় কবি
আমাদের যে অনেক বিলম্ব হয়ে যাবে। তবে শুনো সই, আমরাও সেই বুড়িমাকে পরীক্ষা করব, সে কেমন সত্যি। তবে তুমি তাকে পরীক্ষা করো। না শোন না, আমি তো ভুলে গেছি মায়ের চরণে সেবা না করা পর্যন্ত এই মুখমণ্ডলে কোনোদিন অন্ন জল গ্রহণ করি না। আজ বৃদ্ধা হয়ে এক তরণী যুবতী কন্যাকে তুমি অভিশাপ করেছ। না, 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 না। মায়ের মতো যদি আমি বলি সত্যের পূজারি, সত্য যদি অভিশাপ্ত কন্যা হয়, আমি তোমায় এমনি করে ছেড়ে দেব না। কি বলতে চাও? সত্য যদি সাফল্য মণ্ডিত হয়, আমি অভিশপ্ত কন্যা, আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা 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 কি পরীক্ষা দেবে তুমি এই 6 তারিখে? সত্য যদি কোনোদিন কোনো জন্ম পূর্ণ করে থাকি, সত্য যদি মায়ের চরণে সেবা করে থাকি, সেই চরণে সেবার প্রতিফল আমি আজ এই মুক্তি সরোবরে পাবো। তুমি আমি হ্যাঁ, একত্রে জলমাধরে ডুব দেব। জলমগ্ন হয়ে জলের মঝার হইতে হস্ত মুঠো তুলে নেব, দেখি কার ভাগ্যে কি ফলে। চত্ববি অসতি কলঙ্কিনী হয়, আমি বুঝি ডুবে মৃত্যু বরিত গল্প। তুমি যদি সত্যি হও, হবে না তোমার দেহ এই শরীর সমান। কন্যা নইবে তুমি সতীর্থ পরীক্ষা। এসো। তুমি আমি ডুবি জলে কার ভাগ্যে কি বা ফলে বোঝা যাবে। শান্ত পরিযায়ী মুক্ত সাথে পরিষ্কার হ্যাঁ, পক্ষতে নয়ন দৃষ্টি করে চেয়ে থাকবে, দেখি কার ভাগ্যে কি বাবু বলে। সবাই তোমার দিব্যি রইল আমার মা মনসা। বেশ। সমনি মাতা ভক্তি ভাষে জগৎকারী মনসা। তুমি আমি ডুবি জানে কারে বাবা কি বা ফলে বোঝা যাবে সত্যি তুমি বোঝা যাবে বুঝেছি সে অসতি কলম কিনে পড়ে না। অসতির প্রতি পড়ে সে যদি রঙের বিরুদ্ধে লড়ে, নিজের জীবনকে পরিত্যাগ করেছে। চলে সবাই চলো। দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে হ্যাঁ, মা, তুমি আমার প্রতি সহায় থেকো মা। জয় মা মনসা দেবীর জয়। দেখো সই দেখো, আমার হস্তে ওই জনমজল হইতে শঙ্খ সুদূর প্রবাহিত করেছে। দেখো কন্যা হ্যাঁ তোমার হস্ত উঠেছে সংকোচ ধরে, তাই না? হ্যাঁ ব্রাহ্মণী, তাই বলে তুমি সতী কন্যা? আমি যে মানতে পারি না। দেখো মোর হস্তে কি উঠেছে। আহ ছি 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 ছি। এই না বলো নিজেকে সত্যি, তুমি অসত্য। যদি বা অসত্যি না থাকতে হ্যাঁ, তোমার হস্তে মৃত সলমাজি কন্যা তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর বলে তুমি সতী কন্যা। আমার হস্তে উঠেছে মৃত মৎস্য, তাই না? আমি যে মানতে পারি না তুমি হচ্ছে সতী কন্যা। কি করে বিশ্বাস করবো জানো কন্যা? শুধু আমি নই, প্রত্যেক পূজাবাসী উজনি নগরী আমি সত্যের পূজারি বলে প্রকৃত নাম আমি নাকি সতী বেহুলা। মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি যে মানতে পারি না তুমি সতী কন্যা রয়েছ, কি করে বিশ্বাস করবো জানো? প্রমাণিত হলো শাখা সিঁদুর। কন্যা সেই প্রমাণিত আমি সন্তুষ্ট নয়। আমি যে মানতে পারি না সেই প্রমাণিত তুমি সতী কন্যা। সতী কন্যা মানতে পারি একটি শর্তে, মোর হস্তে রয়েছে মৃত মৎস্য। এই মৃত মৎস্য যদি জীবিত করতে পারো
তাহলে তো আমি ভাবো সতী কন্যা, না হলে ভাবো তুমি হচ্ছে অসতী কন্যা। সই, বলো কি বার দড়িয়ে পড়লাম রে সই, আমি কি পারবো? বলো সই, বলো। আমি জানি নি বোন, তুমি পারবে। তোমার সাথে আমি অনেক দিন খেলাধুলা করেছি, অনেক পরীক্ষা করেছি, তুমি সেই সব পরীক্ষায় পাস করেছো। মায়ের স্নেহ মায়া মমতা যদি বুঝতে আমার দেহ মধ্যে থাকে, মায়ের আশীর্বাদ নিয়ে এই সৃষ্টি দেবী জগৎ জননী মামুন সারি চরণে প্রণাম জানিয়ে প্রমাণিত করুন, সত্যি যদি অসুবিধা থাকে এই মাছ মৃত অবস্থায় থাকবে, সত্য বাঁচাই। কেউ কাঙ্কনাহ আহরণকার সর্বাঙ্গ বিরাজিত হই, মনসামণির মাঝে সকল দেবতা বলে মনস্কৃতি কথা জগতি জগন্ত্রাসু তাত্ত্বিক জগৎপদ জগত্ত নির্মল ধারণী সপ্তঘাটি আছে তুমি খেতে ক্ষেত্রে দ্বার বন্ধা চলে স্থিতি ধরতা চাই চাই কন্যা, দেখলে মৃত মাসে জীবিত করেছো তুমি। মায়ের আশীর্বাদে মৃত সলমান যদি জীবিত হয়ে সাঁতারে বেরিয়ে চলে গেল গভীর জলে। কন্যা, তাই বলি তুমি সতী কন্যা, কিন্তু মনে রেখো কন্যা, আমার দেওয়া অভিসম্বাদ কোনোদিনও ব্যর্থ হবে না। সেই অভিসম্বাদ ঠিক মাসের ঘরে ফুটে উঠবে। এই যুবতী নারীকে তুমি জলমগ্ন বাঁচাবে, কান্নার বিশ্বাস করে চোখের জল প্লাবিত করেছ, আমি তোমায় ছেড়ে দেবো না, দেব তোমায় অবহিসাব। যার জন্য ধরা আমি তোমাদের জন্ম নিতে সত্তর বাজারে, সেই দিদি কখন তুমি দিন আশীর্বাদ করি, অভিশাপ দেব ভক্ত সরবরে, যতদিন না চাইব ওই পৃথিবী মাঝারে ভিক্ষে স্বরূপ তুমি কাউরিদারে ভিক্ষে কবিরা দিলাম অভিশাপ আমি কি কন্যা, তোমার দেওয়া অভিসম্বাদ আমি আশীর্বাদ বলে পালন করবো। বুঝি বুঝি বলো, যে দেবী তোমার মনে প্রাণে বসে রয়েছে, সেই দেবী তোমার স্বর্ণমুখী, সেদিন মনসা কোথায়? ওই যে কি করেছো? সে বুঝি ব্রাহ্মণী মনই, সে বৃদ্ধ নয়, তবে না জানে কার অনুচর, হয়তো ছলনা করে শুধুমাত্র এই গাঙরে জলে আমার পবিত্র দেহখানিকে শরীরে সমাধি করতে যাচ্ছে। আর রইব না সই, এখানে আর রইব না। চলো, চলো, চলো। চলো কিন্তু কথা, তুমি আমার কথা দাও, এই মুক্ত সরল ছায়ের ঘাটের কথা, আমার জন্মদাত্রী মা বাবাকে বলবি না বলো। বেশ, আমি তোমার হাতে হাত রেখে সত্য করলাম, এই ছয় গাছের কথা আমি রানীমাকে বলবো। সামনে চলো। এসো শোন। ঈশ্বর প্রত্যেক জীবকে বুঝি দুই নয়ন প্রসারিত করে দিয়েছে, পথ বাজারে যেতে গেলে দুই নয়ন প্রসারিত করে যেতে হয়। দেখো না, জানি না কোন বীর পুরুষে হৃদয় দৃষ্টি, হয়তো কোনো দেবতা রূপে কাউকে পরীক্ষার্থে পড়ে রয়েছে, তাকে লঙ্ঘন করে গেলে বুঝি আমাদের কাজ হবে। সই, তোমরা নয়ন প্রসারিত করে দেখো, যত মায়ের শিক্ষা আমি তাকে সম্মানে করব। আমাদের কাছে জল নেই, কিন্তু স্নান করে যে এসেছি আমাদের মাথার কেশ ভিজা রয়েছে, এই ভিজা কেশে শুধুমাত্র হৃদয় দৃষ্টিকে একটু ভিজিয়ে দেব, সুন্দর পরনের বসন দিয়ে তাকে মুছে পরিষ্কার করে দেব। ঈশ্বর বিবাহরে পরে হব ওই গৌরী বামেশ্বরী, তাই বামে হেলিয়ে এই হৃদয় দুষ্টকে সম্মানের সহিত প্রণাম নিয়ে আমি যাব নিজ গৃহে। ঘটক মশাই, এবারে বুঝি আমি অসাধ্যকে সাধনী করেছি।
অসম্ভবকে সম্ভবই করেছি, অজয়কে জয় করেছি আমি। নিজ নয়নে হারিয়েছি আমি ওই সাবিত্রী সভা পবিত্রাময়ী নারী, এক বৃদ্ধ ব্রাহ্মণী সনে মদ বিষমবাদী ছলে মারা মাংস জীবন্ত করিয়েছে নিজ সতীত্ব বলে। আমাদের জানতে হবে ওই সতী কন্যার বাড়ি কোথায়। ওগো জ্যোষ্ঠী, তাহলে শুনে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকেও ক্ষমা করো, যাতে কোনোরূপ তোমাকে পা দিয়ে কেউ না মারিয়ে যায়। তাহলে চলো আমরা তার পিছনে পিছনে করতে যাবো। দাঁড়াও মা, আমি তোমার পিতার মতো, আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো আর তুমি যথাযথভাবে উত্তর দেবে। বলুন, আমার যদি জ্ঞাত থাকে আপনার প্রতি আমি অবশ্যই উত্তর দেব। তবে শ্রবণ করো। বলুন। ও তুমি দিয়ে যাও নিজ পরিচয় গো, ও কি ভালো কার ঘরের রাত কন্যা গো। আমায় পরিচয় জানতে চাইছেন? হ্যাঁ মা, আশীর্বাদ করে যাতে আপনার পরিচয়ের প্রতি উত্তর দিতে পারি। তবে উত্তর দাও। ওই আমি দিয়ে যায়, দিয়ে যায়, নিজ পরিচয় আদি ভালো হরির আমি রাজঘরের রাজকন্যা, আমার আত্মপরিচয় দেব। ও জানি না কবে ঘর পিতা বাছু সদাগর, আমার নাতি হইল রাজ বিহু নাশক উজানি নগরে ঘরে পিতা বাচস্পতি সদাগর, আমার নাম বিপুলা সুন্দর। শুধু তারই নয় মা, শুধু তাই নয়, বলুন, আমি জানতে চাই, আমি শুনতে চাই, কোন মহান বংশ, কোন মহান কুলে জন্ম হয়েছে তোমার। তাই গন্ধপানিয়া জাতি বলিতে তোমারে, বলিতে জন্ম আমার দিলা পরিচয়। গন্ধপানিয়া বণিক বংশে জন্ম মোর। অনেক বংশে তোমার জন্ম হয়েছে মাধু। বলুন, তোমারই সমস্ত আত্মপরিচয় আমি বুঝতে পেরেছি, এবার আসতে পারো না। বেশ, প্রণাম জানাই অপরাধ দেহ আশীর্বাদ, আশীর্বাদ নিয়ে যাব নিজের পরমে করুণাময় ঈশ্বরে তোমার মঙ্গল করুন। ঘটক মশাই, এবারে চলুন এই মহাত্মে মোরা ওই উজ্জ্বলিনী রাজপ্রসাদে ছুটে যাও। চলো।
আমিও জানি